লাস্ট মোমেন্টে আমরা দৌড়ায় দৌড়ায় পার্টিতে যাই। কানতে কানতে লেন্স বললাম না নিজের বউরে কেমন লাগে এটা মানে আমার সবসময় কেন তোমাকে বলতে হবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন চলে আসছি আমার মেকআপ রুমে রেডি হওয়ার জন্য। রেডি সেডি হব কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে এবং আজকে দাওয়াতে পরতেছি সুন্দর একখানা শাড়ি। সুন্দর শাড়িটা পরতেছি, এই সুন্দর শাড়িটা পরবো। এখনো অর্নামেন্টস চুজ করতে পারি নাই, কিছু বের করে রাখছি, কোনটা পরবো জানি না, শাড়ি পরা পরে বুঝতে পারবো। আর এই সুন্দর শাড়িটা আমাকে দিচ্ছে, তাবাসসুম আপু গিফট করছে। তো আজকে দাওয়াত হচ্ছে কি তাবাসসুম আপুর বাসায়। তো তাবাসসুম আপু বলছে যে শাড়িটা গিফট করছে ওটা পরে আসো, আমরা সবাই হচ্ছে কি আজকে শাড়ি পরবো। তো যখন বাংলাদেশে গেছিল তখন আমার জন্য এই শাড়িটা নিয়ে আসছে, তো এটাই আজকে পরতেছি। শাড়িটার কালারটা খুবই সুন্দর। চিন্তা করতেছি কি মেকআপ করবো, দেখা যাক। মেকআপ স্টার্ট করি, কি মেকআপ করি এটার সাথে লাস্ট পর্যন্ত কেমন হয়। তো আজকে তো মেকআপ করতেছি, যাইতেছি তাবাসসুম আপুর বাসায়, কিন্তু আজকে আমার সাথে আরেকজনও মেকআপ করবে। আমার বাসায় আরেকজন আছে, দেখাই আমরা। এই যে আমার বান্ধবী তিনিও আসছে, আমরা দুইজন মিলে আজকে সাজুগুজু করবো, রেডি সেডি হবো, তারপর তাবাসসুম আপুর বাসায় যাবো। রেডি হওয়ার পরে তুমি কিন্তু করতে পারো। ওকে, দুই বান্ধবী একসাথে মিলে রেডি সেডি হবো আজকে। আবার দেখি বান্ধবীকে একটু সাজিয়ে দেওয়ার ট্রাই করবো, কিন্তু হাতে সময় অনেক কম। সবসময় এরকমই হয়, লাস্ট মোমেন্টে আমরা দৌড়ায় দৌড়ায় পার্টিতে যাই। আজকেও দৌড়ায় দৌড়ায় পার্টিতে যাবো, একসাথে হইলে আর কি যা হয়। কানতে কানতে লেন্স ও তো কান্দানে এত বেশি, আমার কানতে কানতে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে দুইজনের লেন্স কিভাবে জানি একই রকম হয়ে গেছে, রাইট? কথা বলে না, শুধু হাসে। হ্যাঁ, অ্যাটলিস্ট পড়তে তো পারছি, শাড়ি পরলে একটু সুন্দর করে সাজুগুজু করতে হয়। হ্যাঁ আমি জানি, মানে ফ্রেগ্রেন্স ফ্রি। আজকে হঠাৎ করে আমার অ্যাশ কালারের আই লুক করতে ইচ্ছা করতেছে, তো এখন আমি মরফির একটা বিশাল বড় প্যালেট নিয়ে নিচ্ছি। অ্যাশ কালার খুঁজে পাইতেছি না, তো চিন্তা করছি এই কালারটা দিব আইলিডে, দেখি কেমন লাগে। একটু ডিফারেন্ট করবো আজকে, খারাপ লাগবে না, আই হোপ সো, সুন্দরই লাগবে। তিন্নি, তোমার মেকআপ এত তাতে ডান হইলো কিভাবে সেটা আমাকে একটু বলো। মানে কি, আমি তো কাহিনী আসো দেখা যায়, দেখাই যাও। ওর নাকি মেকআপ ডান। আজকে একটু হালকা ঝাপসা আমি একটু আই লুক করে দিছি, এখনো ভালো মতো দেখা যাচ্ছে না, পরে দেখাবো না। আমি আমার এই যে দেখো আমার অ্যাশ কালার দেওয়া শেষ। এখন আমি একটা গ্লিটার ইউজ করব, আমার পছন্দের গ্লিটার আর্টিস্ট কাটারের নতুন একটা গ্লিটার ইউজ করব। ওরা একটা ইউজ করাই দিছে, আমি একটা ইউজ করছি। তুমি দিছো পিঙ্কিশ কালারে তোমাকে, আর আমি দিতেছি এরকমটা। আমি একটু হোয়াইট টোন দিতেছি, যেমন আই লুক চাইতেছি এরকম না হলে কিছু করার নাই, না হবে 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 হবে। বাট আমি একটা কালার দিয়ে পুরো ব্লেন্ড করছি আমার পুরো আইলিডের কালার। ও মাই গড, আমারটা এই টাইপের হয়েছে। তেমনি আমার একটু বলবা তুমি এত অস্থির কেন? আমি হ্যাঁ, সারা জনমে সারা জনমে যারা আমাকে টলারেট করে তাদেরকে আমি সেই লোক জানি। তুমি অনেক অস্থির। আমার আম্মু, রাকিব ভাইকে মেডেল দেওয়া উচিত। আমার আম্মু, তুমি, রাকিব ভাই আর রোমান আপু, এই চারজন। আমি কিছু ইয়ে করি না, না। তুমি আমার টলারেট করো, এটাও সত্যি কথা। না, আমারটা আগে, আমারটা আগে। এটা কি খুলে গেছে না? না না খুললেন কেন? আমি চোখ খুলে গেছি। তুমি ভালো তাড়াতাড়ি মেকআপ করছো, কিন্তু ব্লেন্ডের দিকে যাও নাই। তুমি দুষ্টু আছো, ব্লেন্ড ঠিক মতো না করে ধাপা দাও শুধু মেকআপ করে ফেলাইতেছো। তুমি এখন মেকআপেই যাও, দেখো আমার দাম। আমি তো ধরো দেরিতে শুরু করছি, প্রফেশনালি করতেছি, আঁকাইতেছি। ভালো বলছো। ফল আসছে না, লুকও চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমার এখন একটু ডার্ক স্টোন বেশি ভালো লাগতেছে। আমাকে দেখাও কিরকম ভূতের মতো। না, আমি তো ইয়া করতে পারছি না, এটা মিলাইতে পারি না, দেখতেছি না আইলাইজার কারণে।
ভরে ফেলাইছে, আমি দেখতে পারতেছি না তো এই সাইডের কারণে। আল্লাহ মাফ করো। নড়তেছো কেন তুমি? তুমি যে আমার মুখের উপর হাত দিতেছো, আমার তো দাওয়া শেষ। ঠিক আছে? বেশি জানো না, বেশি জানো। না না, সুন্দর লাগতেছে। আমাকে দেখো কি ভূতনি লাগাইতেছে। আমরা এখানে একটু সেলফি তুলবো না? ভূতনি ছেলে আমি। আচ্ছা ব্লেন্ড করো তারপরে। চিকন করে দিই, বেশি মোটা দিও না। হ্যাঁ আমাকে মানে চিকন মিডিয়াম। তোমার আইটা বেশি সুন্দর হয়েছে। একেবারে ইয়ে করো। জাস্ট আমি ডাক্তার উপর দেখে মিশে রেখে দিই। আচ্ছা বাবা। না আমি লড়বো না। দেখো তো, দেখো এবার এরকম বলো, আমি তারপর মোটা করি। ও না, পারফেক্ট পারফেক্ট হয়েছে। না ঠিক আছে, আমি এখন করে ফেলাতে তুমি এবার একটু তোমারটা কোনটা আর আমারটা কোনটা? একটাই, তোমারটা আমারটা। তোমার মেকআপ সেন্টার নিয়ে গেছে। হ্যাঁ অসুবিধা নেই। এবার তুমি আমার মেকআপ বলেও নিয়ে গেছে। আমাদের শাড়ি পরা ডান, দুই বান্ধবীর সুন্দর লাগতেছে আমাদেরকে। এখন আমাদের অর্নামেন্টস পড়তে হবে। এখন অর্নামেন্টস পড়বো। আমি এই অর্নামেন্টসটা পড়তেছি, কারণ দেখা যাবে কি আমার চুলের কারণে মোটামুটি গলা কান কিছুই দেখা যাইতেছে না। ফিনিশিং টাচ এখন একটু হাইলাইটার। বললা না নিজের বউরে কেমন লাগে? এটা মানে আমার সবসময় কেন তোমাকে বলতে হবে? আমার জিনিসটা কই রাখছো? বাস করা। এই যে এখানে, এই যে এখানে বাস করা। তেমনি তুমি অর্নামেন্টস পড়ছো? যাও আমি আসতেছি। রেডি? চিনিকে দেখা যাইতেছে না আলোর কারণে, পিচ্চিরা সব দাঁড়ায় আছে। এখন ভাইয়ার সাথে যাবো। অন্তু রেডি হয় না এখনো, অন্তু রেডি হইলে তারপরে আসবে। আমরা রেডি হয়ে আগে আগে তাবাসসুম আপুর বাসায় চলে যেতেছি। ইগনোর মাই সোফার উপরে আবর্জনা, কারণ বাচ্চারা সব একসাথে ছিল, এই জন্য ক্লিন করে নিতে তো সব খেলার সময়। কেমন লাগছে? সুন্দর লাগতেছে। শাড়িটা একটু মানে কমফোর্টেবল আবার আনকমফোর্টেবল, বাট ট্রাই করতেছি। কিন্তু অর্নামেন্টস অনেক কম করছি, আমার একটু একটু করতে ইচ্ছা করতেছে, বাট মনে হচ্ছে না থাকে অর্নামেন্টস করবো না। আরেকটা জিনিস তো বলাই হয় নাই, এই শাড়িটা আমি তিনিকে গিফট করছিলাম। আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম, তো আজকে তিনি ওই শাড়িটা পরছে। তোমারও তো একটা আছে। হ্যাঁ আমারও একটা আসলে মনে করছিলাম একই সাথে পরবো, কিন্তু পরা হয় নাই। আমি অন্য একটা প্রোগ্রামে পড়ছি, তিনি এখন আজকের প্রোগ্রামে পড়ছে। দেখ অসুবিধা না, আমরা একজন ব্লু একজন পিঙ্ক, সুন্দর লাগতেছে আমাদের দুইজনকে। চলো চলো চলো, লেট হয়ে যাবো এখন আমরা। তাবাসসুম আপু এত সুন্দর করে টেবিল সাজাইছে। এখন একটা জিনিস আসা বাকি, মুখে কিছু বলতেছে না, সব সুন্দর করে সাজানো দেখাই দিতেছি। একটু সরবা। এই হচ্ছে কি আমাদের সুন্দরী এশা, সুন্দর লাগতেছে। আমার আর এশা একটু মিল আছে, একটু বেশি না, একটু মিল আছে। আমাদের কাল তো দেখেছ, ও চিনেছ? ও চিনে, ও ওইটা চিনেছি এবার, মিলে গেছে না? ভাইয়ের সাথে মিলছে। সুন্দর লাগতেছে সবাইকে, আজকে সুন্দর লাগতেছে। আজকে সব শাড়ি পরা পরি দেখবে শুধু সবাই। এই যে আরেকজন শুধু চুপচাপ বৈশাই থাকে, সব জায়গায় চুপচাপ বৈশা থাকবে শুধু। তাবাসসুম আপুর সাথে এখনো দেখা করে নাই, ও এখনো রেডি হইতেছে, রেডি হয়ে নেই তারপর দেখা করতে আসছে। এইটা কে? কে? হ্যাঁ চাচি? আমার পরিচয় করে দিবা? না, তুমি যে আমাকে একলা একলা আসছো সেটা বলতে নিছিলাম। আমার সাথে আবার ম্যাচিং করে আজকে ইচ্ছাকৃত ভাইয়া না হয়ে গেছে। সবসময় পড়ার পরে আমি দেখি কি আছে আমার কাছে। জিসাম মাঝে মাঝে করে, আমি সবসময় মাঝে মাঝে সুন্দরী লাগতে। মানে কোনো পাত্তাই দিল না, আসছে জোর করে একটু রাখছিলাম। আমি জিসামে কোনো ভিডিওই করি নাই, আসার পর থেকে ভাইবের সাথে ঘুরতেছে। আমি চাই অন্তু থাকুক, আমরা সবাই চাই রাইট। যে একটা সুন্দর ছবি তুলি, জামাইয়ের সাথে ঘুরি ফিরি।
ঢুকতেই ঝলকানি পড়ছে, হলদিয়া পাখি ভাপাস করে ঢুকছে পিছন দিয়ে, সুন্দর লাগতেছে। তুষারের মতো না আমার একটা শাড়ি আছে, হ্যাঁ আমার এরকম একটা শাড়ি আছে, বাট হ্যাঁ এই কালার চাচির সাথে ম্যাচিং, চাচির সাথে ম্যাচিং অফার দিয়ে চিয়ান তুমি পিঙ্ক পিঙ্ক, ওয়াও। কয়েকজন আপুর আমাকে আস্ক করছিল তাবাসসুম আপুরা কি নতুন বাড়ি কিনছে কিনা। না, ওরা নতুন বাড়ি কিনে নাই, বাট ওরা ওদের বাড়িটাকে আবারও নতুন করে রেনোভেশন করছে, সবকিছু আর কি নতুন করে সাজানো হয়েছে। তো সেই উপলক্ষে আজকের পার্টিটা। যখন আমার জন্য বানাই নিয়ে আসবা তখন আমি দিয়ে দিব। ওর হ্যাঁ ওর কেক অনেক মজা। সবাই অনেক সুন্দর করে অর্নামেন্টস করছে শাড়ির সাথে, আমি করি না, এখন আমার কষ্ট লাগছে। তাবাসসুম আপু খাদের হাতে হামলা দিচ্ছে, এখন ওর অর্নামেন্টস করতেছে, পাইছি একটা সেম টু সেম কালারের করে। সবাই সুন্দর করে ঘোরাঘুরি করবে, আমি ঘোরাঘুরি করবো না, এটা তুমি বলতে পারো। হ্যাঁ ঠিক আছে, এখন পড়ার পর একটু মনে হইতেছে যে না খুব সুন্দর লাগতেছে। আমি সিম্পল থাকবে এই জন্য আমি ছক্কা সীতাহার পরে বেঁধে, মানে আশেপাশে ক্যামেরা নিয়ে ছড়াছড়ি। পারে না গণ শেষ। আমরা বলছিলাম যে গুনে রাখবো যে কয়টা অ্যাপারটাইজার হয়েছে আমাদের জন্য। একটা কিন্তু কম আছে, বলো তো কি কেকটা কম আছে। ডেজার্টটা এখনো বেরি করে নাই। ও ডেজার্টটা সাজানো হবে। খানা শুরু করছো? খুব ভালো। একটু চিজ নেবেন, নাট নেবেন, এভাবে খাইতে হবে আমাদের। ছবি তোলার জন্য সবার আগে কে দাঁড়াইছে? তুমি দাঁড়াইছো? হ্যাঁ, তো তোমাকে দিয়ে শুরু করতেছি আজকে সিঙ্গেল ছবি। নানিরে জ্বালাইতেছে। নানুকে থ্যাংক ইউ বলছো? নানুকে থ্যাংক ইউ বলো। অনেক আসতে বলছো তো ঠিক মতন তো। আজকে ইয়াম্মি কাচ্চি খাবা কে তুমি? কাচ্চি কেমন হয়েছে এটাও বুঝতে হবে, আমাদের ভাগ্যের কাচ্চি কেমন হয়। সব সেলফি তোলাতে ব্যস্ত আমরা। আজকের দাওয়াতে থাকতেছে তাবাসসুম আপুর হাতের স্পেশাল কাচ্চি, তারপর আছে কাবাব, সালাদ এবং অনেক মজার বোরহানি। ভালো হলে আমি, খারাপ হলে আমি না। প্রশংসা করতেছে। সার্থক। আমাদের খাবার আগে আমরা বোরহানি খেয়ে নিতেছি। বোরহানিটা খুবই খুবই মজা হয়েছে। হলুদ করে আসছেন, শুধু ফোকাস মারবেন সব জায়গায়। ঝলমল করার জন্য তুমি আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। তোমাকে ছবি তুলে দিব না? খায়া দেওয়া তুলবো না? খাইয়ে দেয় তুলবো। খায়া দেওয়া লিপস্টিক লাগাই আবার না। আমি দেখাতেছি আমাকে। তুমি কি দিতে চাও একটু? আই সেই একটু পর দেখতেছি কি খাইতে খাইতে এখনো শুরু করি নাই আমি।
যা নাটক করতেছে তুলি জীবনটাতে, হ্যাঁ মুখের ভিতরে একটা লোকমা ঢুকাইয়া ও আবার ভিডিও করতেছে। আর এখান থেকে অ্যাপাটাইজার আইটেমগুলো সরাই ফেলছে, এখন দেওয়া হয়েছে ডেজার্টের আইটেমগুলা। তো এখানে সব ইয়াম্মি ইয়াম্মি ডেজার্ট, এগুলাও সবকিছু তাবাসসুম আপু নিজের হাতে বানাইছে। এরপর হচ্ছে গিয়ে গ্রুপ ছবি তোলার পালা, কিন্তু সবাইকে একসাথে জড়ো করাটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি ঝামেলা। তো প্রথমে আমাদের বাচ্চাদের কয়েকটা ছবি তুলে নিছি, কিন্তু সব বাচ্চারা এখানে নাই। এরপর আমাদের শাড়ি পরা সব সুন্দরী আপু এবং ভাবিরা, আর তারপর হচ্ছে গিয়ে ভাই ব্রাদার্সরা। বলো, চলে যাচ্ছি। সারাদিন কাটাইছো, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। ওয়েলকাম ওয়েলকাম। এবার হোস্টকে নিয়ে বিদায় নিয়ে আসো। আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাচ্ছি। থ্যাংক ইউ। তার সুন্দর আয়োজন হয়েছে, আমরা অনেক এনজয় করছি। কষ্ট করে ছবি তোলার জন্য সাজি কিছু হইল, আমরা অনেক এনজয় করছি। হ্যাঁ মানে মাঝখানে ও পুডিং এর ধান্দায় আছে। আপনি কি কি মিসিং? ওকে না, ও শাড়ি পরে নাই। ও হ্যাঁ, ওকে বানানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছি ওকে ব্লগে না নিতে, শাড়ি পরে নাই। কি মিসিং তুমি? ও হ্যাঁ, কেক কিন্তু না নিয়ে হলো। আমরা হিসাব করে রাখছিলাম। এই ব্লগের লিংক কোথায় পাবো? লিংক পাঠিয়ে দিব না। ওগুলো তো মানুষ আসছিল, তুমি আনো নাই কেন আমার জন্য? ওটা তো আমি আর কিছু বলবা? আর কিছু বলার আছে এখানে? আমি ওই দিন কিছু আমি এখানে বিদায় নিতে আসছি, ওরা এখনো হিসাব করতেছে। বিদায় দিয়ে দাও। আল্লাহ হাফেজ করে দাও। আল্লাহ হাফেজ। আজকের আনন্দ এবং সুন্দর মুহূর্তগুলো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।